নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো ডিমটাকে আমি ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে দেখুন খুব সাবধানে আস্তে আস্তে আমি দুদিকে 4 ফালি করে দিয়ে নিয়েছি, পুরোটা না, মানে দুদিকে শুধু। এবার আমি আলতো হাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তাড়াহুড়ো করতে গেলে হয়তো ভেঙে যেতে পারে। এবার কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলো আস্তে আস্তে খুব সাবধানে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এখানে দেওয়া আছে আদা, রসুন আর লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আছে সাদা তিল এবং পোস্ত বাটা। নুন দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু ভাজবো। এবার যে এর মধ্যে আদা, রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দুই তিন মিনিট পর আমি এটা তুলে দেবো। এবার এটাকে আমি গ্যাস বাড়িয়ে খোলা অবস্থায় কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে পুরো একদম মশলাটাকে কষিয়ে নেব। এটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে সাদা তিল আর পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। প্রায় 1 মিনিটের মতো নাড়া দেওয়ার পর তেলটা ছাড়তে শুরু করেছে। কষ্ট বুঝতেই পারবেন যে আমার তেলটা ছাড়তে শুরু করেছে এবং মশলাটা লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি আমি যেহেতু পোস্ত সাদা তিল দিয়েছি, তাই আমি খুব বেশি মশলাটাকে আর কষাবো না। এবার আমি জলটা দিয়ে দেবো। আমি জলটা অল্পই দেবো, যেহেতু এটা আমি একটু মাখা মানে গেবি করবো। ঝোলটা ফুটলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা কতটা ফুটে টেনে এসেছে। এবার আমি আস্তে আস্তে খুব সাবধানে ডিমগুলো দিয়ে দেবো। আমার একটু তাড়াহুড়ো করে কাটতে গিয়ে আমার একটা ডিম ভেঙে গেছে। ওর জন্য বললাম আপনারা কাটার সময় খুব সাবধানে ধীরে সুস্থে কাটবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। 2 মিনিট পর আমরা এটা তুলে নেব। ঝোলটা এতটা টেনে এসছে। এবার এটাকে আমরা খোলা রেখেই আরেকটু টানিয়ে নেবো। যেহেতু আমি আরেকটু গেবি করবো, তাই আমি গ্যাসটাকে বাড়িয়ে আরেকটু গেবি করে নেবো। এবার আমাদের ঝোল কতটা টেনে গেছে, আমি আর টানাবো না। আমাদের ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কত টেস্ট হবে। এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে এটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।